একদমই সকাল, এটা হচ্ছে মঙ্গলবারের সকাল। তো সকালের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম, আমার সামনে যে গাছটা আছে ওটা একটু দেখিয়ে দিলাম। দেখো সকালের কাজ বাজ সেরে তো পুজো পাঠ করেছি। তো মঙ্গলবারের পুজো একটু ফুলও বেশি পেয়েছি। একটা দিন গ্যাপ দিলে ছাদে ফুলগুলো যদি না একটা দিন তুলি তাহলে আমি মঙ্গলবার, ওই জন্য আমি সোমবার ফুল তুলি না। কেন কি, সোমবার ফুলটা রেখে দিলে মঙ্গলবার ফুলটা একটু বেশি পাই। এখন মঙ্গলবার করছি বলে তাই। তারপরে বৃহস্পতিবার করি, তো বুধবার ফুলটা তুলি না, তো বৃহস্পতিবার বেশি ফুলটা পাই। তো মঙ্গলবারের পুজোটা একটু দেখিয়ে দিলাম। তো একটা দিন করে গ্যাপ দিলে অনেকগুলি ফুল পাওয়া যায়। একটু মানে মঙ্গলবার যে হরবর করতে পুজো করা হয়, তো একটু যেই দিন মানে একটু বার টার করি সেদিন একটু পুজো পাঠটা ভালো করে টাইম দিয়ে করার চেষ্টা করি। ওই জন্য আরও ভোর উঠে পড়ি, যেহেতু কাজকর্ম থাকে না, তো সেই জন্য অনেকটাই কাজ থাকে। পুজো পাঠটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে চাই। আর এখানে সর্ষেগুলোকে নিয়ে আমি তো খুব নির্যাতনে, খুব পরিশানে পড়েছি, শুকনো আর করতে পারছি না। তো কাসুন্দি করবো ভেবেছি, তো কাসুন্দি তার করবো কীভাবে, আর কাসুন্দি করবো না, যেহেতু আমার দিদি নিয়ে এসেছে দেশের বাড়ির থেকে, তো দাদার জন্য, দাদাকে দিয়েছে একটু, আমাকে দিয়েছে একটু, তো ওটা আমার রান্না খাওয়াতে কাজে লেগে যাবে। তো শুকনো তো করতে হবে, যেহেতু ধুয়ে ফেলেছি, তো কিছু তো করার নেই। ওটাকে নিয়ে খুবই 4 দিন 5 দিন 6 দিন ধরে আমি শুকনো আর করতে পারছি না। যাক চলো, এখানে দেখো টিফিনে তৈরি করছি। তো আমার ছেলেরাও খেয়ে স্কুলে যাবে, আমি একটু খাবো, তো সেই জন্য জল রুটি। তো জল রুটিটা একটু সুবিধের কাজ, তো বুঝতেই পারছো, বেলাই বেলির থেকে সুবিধের কাজ। আর কোনো বার টার করতে গেলে না, তো বেলাই বেলি এমনি সকাল সকাল অনেক কাজ থাকে, তারপরে আবার রুটি বেলে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্য জল রুটিটা করে নিলাম খুব তাড়াতাড়ির মধ্যে। তো ছেলেরাও খেয়ে চলে গেছে, আর আমি ওখানে খেতে বসে যাচ্ছি। দেখো এখনও কিন্তু চলছে, এটা দুপুরের জন্য। আবারও চলে এসেছি নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে। গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে, তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। তো আমার চোখটা দেখো কেমন লাল, এখনও লাল কিন্তু কমে না। এই চোখের জন্য আমি সেভাবে ভিডিও নিয়ে আসতে পারছি না, তোমাদের সামনে আসতেও পারছি না। তো সারাদিন যেহেতু ব্লগ চ্যানেল, তো সারাদিন যেমন পারছি তেমন শেয়ার করছি, আর সেভাবে আসছি না তোমাদের সামনে, যেহেতু চোখ লাল হয়েছে। তো ছেলেদেরকেও সেভাবে মানে চোখটা দেখাচ্ছি না, চশমা পরেই থাকি। তো এখন সকাল সকাল বুঝতেই পারছো আজকে লাস্ট মঙ্গলবার, সেই জন্য অনেক কাজ কত ভোর থেকে উঠেছি, সব কিছু টোটালি কাজ বাজ সেরে নিয়েছি। ছেলেরা স্কুলেও চলে গেছে। তো দেখো এখানে আমি একটু মানে জল খাবার, একটু টিফিনও করে নিয়েছি। তো একদমই মানে সুবিধের কাজ করেছি, জল রুটি করেছি। আর যদি রুটি পরোটা করতাম তো বেলতে হতো, অনেকটাই ঝামেলা হতো, এখনো হচ্ছে। এরা দুপুরের জন্য করে নিচ্ছি, তো বেলতে হতো, অনেকটাই ঝামেলা হতো, আটা মাখাতে হতো, সেই জন্য জল রুটি করতে অতটা সুবিধা মানে কষ্ট হয় না, সেই জন্য জল রুটি আর একটু চা করে খেয়ে নিয়েছি। ছেলেরাও খেয়ে চলে গেছে। তো সারাটা দিন পাশে থেকো, সাথে থেকো, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। তো আজকে জ্যৈষ্ঠ মাসে লাস্ট মঙ্গলবার, তো চলো লাস্ট মঙ্গলবারটা কেমনভাবে কাটানো যায়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ঠিক আছে? তো আমার পুজো পাঠ হয়ে গেছে, প্রদীপ ওখানে বুঝেও গেছে। তো চলো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো জলের ড্রাম সকাল সকালই খালি করে বাইরে বার করে দিয়েছি, ছেলেরা স্কুলে চলে গেছে, জলের ড্রাম কিন্তু এখন আসে নাই। তো আজ চলে আসবে হয়তো, জাস্ট ছেলেরা স্কুলে বেরিয়ে গেল। তো কাজ বাজ কিন্তু অনেক আছে, মঙ্গলবার হলেও আমার কাটা ধোয়াটা স্নানের পরে হবে। বেশি আওয়াজ হচ্ছে, তো সেই রুমটাতে চাই এটাই বাকি ছিল। বাপরে রোডের কাজ কখনো মানে কবে যে বন্ধ তার ঠিক ঠিকানা নেই, জানি না। তো একটা রুম তো মিলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে একটা রুম মিলানো হয়ে গেছে, আর একটা রুমের অবস্থা একদম বেহাল। তো এখান থেকেই দেখতে পাওয়া যায় একদমই বেহাল। ওই দেখো জল চলে এসেছে, মনে হচ্ছে কথা বলতে বলতে জল চলে এসেছে। এখানে দেখো কাঁচা ধোয়া কিন্তু এখনো হয়নি, মঙ্গলবার হোক আর বিহিবার হোক, যাই হোক কাঁচা ধোয়ার কাজটা সকাল সকাল একদমই করতে পারি না। যাই দেখো এখানে জল চলে এসেছে, এখানে জল এসে গেছে। তো জলটা আমি একটু ধোবো, একটু জলটা ধুয়ে নেবো, তারপর রুমের মধ্যে নিয়ে যাবো। এই জাস্ট জলটা আসলো, চলো কাজ বাজ শুরু করে দেওয়া যাক। তো পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা একদমই স্কিপ না করে দেখো। তো এই রুমটা আসতে চাইলাম, একদমই স্কিপ করো না, তোমার এটা প্লিজ করে বলছি। একদমই রুম দেখে তো বেহাল হয়ে আছে, একদম কিছু করার নেই, ছেলেদের বই খাতা টাতা একদম কি অবস্থা। তো এটা মিলিয়ে রান্না বান্না জোগাড় করবো। তো টিফিন তো করেই নিয়েছি, আর টিফিনের কোনো ঝামেলা নেই, কেউ নেই। তো আমি এবারে কি রান্নাগুলো প্ল্যানও করে নিয়েছি, কালকে শাক ছিল, তো ওই শাকের চচ্চড়ি করবো, আর সয়াবিন করে কি করি, নিরামিষের দিনে না কি করবো মাথা কাজ করে না, তো সেই জন্য দেখা যাক সয়াবিনই করবো, ইচ্ছা আছে, সয়াবিনটা খেতে ভালো লাগে ওই জন্য। তো চলো পাশে দেখবো, ভিডিওটা একদমই স্কিপ করো না। বারবার বলছি আমি কোনোদিন কারোর সঙ্গে এইভাবে করি না, কখনো করবো না। জানি না ও বলবো আমার সঙ্গে কী করবে কিছু জানি না। তো আমি এখন চশমা লাগিয়ে, ঠিক আছে? তো সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে থাকি বলে চশমা লাগানো হয়ে ওঠে না। ছেলেরাও বলে গেছে, হাজবেন্ডও বলে গেছে চশমাটা লাগিয়ে থাকবে, বারবার বলে গেছে। তো চোখটা একদমই লাল, ওষুধ দিয়ে গেছে, ওষুধ খাওয়ারও খেয়ে নিয়েছি।
তো ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে স্নান পুজো পাঠ করে আগে খেলাম, যেহেতু ওষুধ খেতে অনেকগুলো ওষুধ হয়েছে। তো খেয়ে নিয়েছি সব কিছু, এবারে কাজ বসে নিই, ঠিক আছে। বিছানাটা মিলিয়ে রান্না বান্না কী করবো তখন পাশে আবার আসছি। তো লাস্ট মঙ্গলবার বলে কথা, লাস্ট মঙ্গলবার অপনা কী করেছিল কোনো বিছানা শেয়ার করবো না, দেখাবো না, এখন রাখছি পরে কথা কেমন। তো জলটা ধুয়ে ড্রামটা একটু সামান্য জল দিয়ে ধুয়ে নিলাম, কেন কি ওরা চারটি ঘোরাঘুরি করে, তো সেই জন্য ড্রামটা ধুয়ে নিলাম। আমার মনটা শান্তি নেই, সেই জন্য আমার শান্তির জন্য ড্রামটা ধুয়ে নিই, না আর কোন ব্যাপার না। তো বিছানাটা মিলিয়ে নিই, তারপরে আবার দেখা দিচ্ছি। বেশি কথা বলবো না, আর বেশি কথা বলতেও পারছি না। ছোটটা তো লাল হয়েছে, মাথাটাও এখান থেকে একটা যন্ত্রণা হচ্ছে, জানি না কি প্রবলেম, কিছুই বুঝতে পারি না। দিনগুলো, মাসগুলো, সপ্তাহ, বছর এইভাবে কেটে যাক। সবাই ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি, ছেলেদেরকে নিয়ে, স্বামীকে নিয়ে। দেখো শাকগুলো কেটে নিয়েছি, একটা আলু দিয়েছি বলে এটির সঙ্গে কেটে নিলাম, নাহলে সেদ্ধ করতাম। তো যেহেতু সোয়াবিন করবো, সোয়াবিনে আলু লাগবে, সেটা সেই আলুটা সেদ্ধ করে নেবো। এটা ছোটো ছোটো করে একটা ছোট্ট আলু দিয়েছি, আর একটা সবজি বেশি, পটল, বেগুন, আর এখানে যে শাক, লাউ শাক। তো লাউ শাকেরই চচ্চড়ি করবো আজকে, সোয়াবিনের ঝোল। তো শাকগুলো কতগুলো নষ্ট হলো, ডাটাগুলো দেওয়া যাবে না। চলো ধোয়াধুয়ি করে নিই, রান্না বান্না করে নিই। একটা ছোট্ট আলু দিলাম, তো সেই জন্য আর সেদ্ধ করবো না, সয়াবিন আলুটা সেদ্ধ করবো, কাটাকুটি করে নিই, ঠিক আছে। শাকটা কেটে নিয়েছি। তো দেখো এখানে রান্না করতে করতে জামা কাপড়টা ছাদে শুকোতে দিতে গিয়েছিলাম, তো দেখলাম উচ্ছেগুলো কত বড় বড় হয়েছে। আমার ছেলে তুলে নেয়, কতগুলো উচ্ছে হয়েছিল তুলে নিয়েছিল, ওই দিন দেখিয়েছিলাম না, আঙ্কেলদের দিতে গিয়েছিল তো কেউ নিল না। তো আবারও অনেকটা হয়েছে, অনেকগুলো, তো সেইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। গাছগুলো দেখো না, সব দড়ি বেয়ে বেয়ে চলে যাচ্ছে, তো জামা কাপড় শুকোতেও তো অসুবিধে। তো সবাই এখন বিল্ডিং খালি বলে সেই জন্য প্রবলেম হচ্ছে না, সবাই ভর্তি হয়ে গেলে তখন তো আমার জামা কাপড় শুকোতে কেউ পারবে না। তো সেই জন্য আমি ওদেরকে আলাদা রাস্তা তৈরি করে দিয়েছি, তবু দেখো তারে তারে চলে আসছে এইদিকে। তো সেইগুলো একটু সরিয়ে দিলাম, ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি, সেভাবে রোদ্দুর নেই ওয়েদার। তো এখানে দেখো রান্না বান্না আমার হয়ে গেছে। তো রান্না করতে করতেই ছুটাছুটি ভাগাভাগি করতে হয়। তো এখানে দেখো শাকের চচ্চড়িটা করে নিয়েছি, সয়াবিনটা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সয়াবিনের ঝোল নিরামিষ। তো এখানে রান্না বান্না কমপ্লিট, সয়াবিনের ঝোলটা এখনো ফুটছে, তার একটু বাকি আছে কমপ্লিট হতে। এখানে চচ্চড়ি হয়ে গেছে, আমি একটু সামান্য করে আমার জন্য তুলে নিয়েছি, ঝোলটা একটু তুলে নিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও তো নাহলে দিয়ে দিই যে ভাতটা না বসালে, সেই জন্য আমি আগে ভাগে একটু একটু করে তুলে নিয়েছি, মশলা ভালোভাবে কষানো হয় না। তো যাই হোক নিজে খাবো তো অত অনলাইন। এখানে হয়ে গেলে গ্যাসটা আরেকটু ফুটবে, ফুটে গেলেই হয়ে যাবে আমার সয়াবিনের ঝোল। এখন সাদা সাদা সবজি হয় কেন বলো তো, একটু কাঁচা লঙ্কা বাটি আর একটু সামান্য লঙ্কা দিই, এই জন্য কিন্তু এটা খাবার সময় লাল হয়ে যায়। তো ঝোলটা ফুটছে বলে হালকা কালার লাগছে। যাক এখানে ভাতটা হচ্ছে, তো হয়ে যাক। দুপুরে লাঞ্চগুলো দেখে দিলে নিরামিষ, আম তো রয়েছে, আম কেটে দেবো, ব্যাস হয়ে যাবে দুপুরের লাঞ্চ। তো দেখতে থাকো ভিডিওটা, পাশে থেকো, জুড়ে থেকো, সঙ্গে থেকো। কিছু বলছি না, পরে দেখা করছি, ঠিক আছে। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার একটু লাঞ্চের থালাটা দেখে নাও। তো ওদেরকেও দিয়েছিলাম আম কেটে, তারপর বাদ বাকি আমি রুটি খাচ্ছি। তো আর ওখানে দেখো ওয়েদারটা, হাওয়া দিচ্ছে কেমন। তো ওই দিন যে নেপালি ফলটা নিয়ে এসেছিলো, ওটা তো খাওয়া হয়ে গেছে, অনেকগুলোই ছিল। তো খেতে দারুণ টেস্ট লাগছিল, না আপেল না ইমলি না কিছু, মানে টেস্ট দারুণ ছিল, কিন্তু না খাট্টা না মিঠা। তো ওটা একটু সেদিনে তোমাদের কেটে মানে খেয়ে শেষ হয়ে গেছে, কেটে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো ওই দিন আবার কাটলাম, তো দেখিয়ে দিলাম। দেখো মানে ফলের থেকে ফলের বিচিটা, মানে বিচাটা দেখো না, ফলের দানাটা দেখো না কত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। ওইটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, একটু ফুল টাইপের লাগছে বলো, তো ওটা একটু দেখিয়ে দিলাম। তো এখানে দেখো আবার রাত্রের ডিনার। তো রাত্রের ডিনারের জন্য চলে এসেছি। তো ডিনারে করেছিলাম আলুর সবজি। তো বলেছিল আলুর দমদম টাইপের করতে, আলুকে সেদ্ধ করে। তো আলুর দম ওই একটা করে নিয়েছিলাম রাত্রিতে, আর এখন পরোটা কিছু আর কিছু রুটি। তো ওইভাবেই রাত্রের ডিনারটা হয়ে গেল, কেমন যেন দিনটা কাটলো আজকে। যাক মঙ্গলবার। তো এখানে দেখো, তো ডিনার তো তৈরি করে নিয়েছি। তারপরে দেখো ছেলেদের জন্য ছেলের পাপা কি নিয়ে আসলো, তো বিরিয়ানি। ওটা একটা দোকানে দাদা ছেলেদেরকে খেতে গিফট করেছে, মানে ছেলেদের জন্য খাবার পাঠিয়েছে। তো যে নিয়ে যা, বাবুরা খাবে,
তো হচ্ছে আমার ছেলেদেরকে কিনে দিয়েছে, তো ছেলেদেরকেও দিতে হবে, আমার মঙ্গলবার তো কেউ, ওদেরকে তো দিতে হবে। তো সেই জন্য একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম, যেহেতু ওই দিনে মানে ওই দিনে যা যা হয় টুকিটাকি, তো সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো ছেলেদেরকে কেটে দিয়ে দিচ্ছি, ছেলেরা খেতে চাইছিল না, যে মা তুমি খাবে না, না না খাবো না তোরা খা। তো ওদেরকে ঢেলে দিলাম, তো একটা করে লেগ পিস ছিল, তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আর না ভালো লাগার মতো ভিডিও তো দিচ্ছি না, একদম ছোট্ট একটা ভিডিও দিলাম। তো চলো দেখতে থাকো। এখানে ছেলেদের জন্য রেডি করে দিই, ছেলেরা রুটি খাবে না, তো রুটি তো রয়ে যাবে সকালের জন্য, তো পরের দিনের ভিডিওতে দেখতে পাবে। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো বিরিয়ানি খেয়ে নিলে তো আমি খাবো, আমার হাজব্যান্ডও খেয়ে চলে এসেছিলো বিরিয়ানি, তো সেটা আমি একা রুটি ওই পরোটা খাবো, রুটি খাবো না যেহেতু মঙ্গলবার, তো সে আমি একটা পরোটা খেয়ে নিয়েছিলাম, ওটা আমার খাওয়াটা শেয়ার করলাম না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর একটু ফেসটা দেখিয়ে কথা বলে নিই, তারপরে আজকের মতো টাটা বাই হয়ে যাবে হবে। সেই জন্য একটুর জন্য আসলাম, তো অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এবারে বিছানায় শুবো, তার জন্য চলে এসেছি। তো ভাবলাম যে ভিডিওটা ফেসটা দেখে এন্ড করে দিই। তো মঙ্গলবার সারাটা দিন জানি না কেমন যেন একটা কাটলো মঙ্গলবারটা, কিছু বুঝতে পারলাম না কিভাবে যে মঙ্গলবারটা কিছু বুঝতে পারলাম। যাক চলো, তো ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, সবকিছু সবাইকে, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এন্ড করলাম। তো চলো চোখটা রেখে দাও, চোখের অবস্থা দেখতে পাচ্ছ, অনেকটা লাল কেটে গেছে, তাই তো অনেকটা লাল কেটে গেছে, কিন্তু উপরের পাতাটা কিন্তু ব্যথা ব্যথা রয়েছে। তো যাই হোক চলো একটু ড্রপ দিয়ে দিই, দিয়ে মুখটা একটু ফেস করে নিই গোলাপ জল দিয়ে, তারপরে গুড নাইট করে দেবো। ততক্ষণ তোমাদেরকে গুড নাইট করে দিচ্ছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই এখানে হাজির করে দেবো, ঠিক আছে? তো ভেবেছিলাম আসবো না ক্যামেরার সামনে, আর করতে যাক চলে এলাম। চলো আবার আসছি কালকে নতুন কোনো ভিডিওর সাথে।